হাই এভরিওয়ান, ময়ূরীর কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি একদম গ্রাম বাংলার একটা নতুন একটা রেসিপি, টক শাক কিংবা টক পালংয়ের টক। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে সমস্ত কিছু কেটে নিয়েছি, পরিমাণ মতন টক পালং, আলু, কাঁচা লঙ্কা। মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি 2 পিস। আপনারা এখানে ছোটো মাছ চাইলেও ছোটো মাছ নিতে পারেন। তারপরে যে কড়াইতে মাছ ভেজে নিয়েছিলাম ওই কড়াইতে আলু দিয়ে দিলাম। পরিমাণ মতন আলু নিয়ে নিয়েছি, এখানে মিডিয়াম সাইজের 2টো আলু নিয়ে লবণ হলুদ দিয়ে আলুটা ভালো করে সুন্দর করে ভেজে নেব। আজকের রেসিপি একদম গ্রাম বাংলার একটা রেসিপি। এই রেসিপি আপনারা খুব কমই দেখে থাকেন এবং খেয়েছেন কিনা জানি না, অবশ্যই এই রেসিপিটা ফলো করুন। টক শাকের টক এবং টক পালংয়ের টক। এরপরে একটু আলুটা ভাজা হয়ে যেতে মাঝখানটা ফাঁক করে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে একসঙ্গে মিশিয়ে দিয়ে আলুটা ভেজে নিলাম। এরপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। দেখুন, যে যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন এবং জলটা একটু কমই দেবেন, যেহেতু টক শাকটা দিলে টক শাক থেকেও একটা জল বেরোবে। তারপরে টক শাকটা দিয়ে দিলাম, আলুটা একটু সেদ্ধ হয়ে যেতেই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং গোটাও কাঁচা লঙ্কা কিছু দিলাম। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে অবশ্যই ঝাল দেবেন এবং শুকনো লঙ্কাও দিতে পারেন। এরপরে ফুটে উঠতেই ভেজে রাখা মাছ দুটো দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন মাছ, যে যেমন লাগবে। তারপর দেখুন, এইভাবে মিডিয়াম আঁচে ফুটিয়ে নিলেই আজকের রেসিপি একদম রেডি। তারপরে একটু জাস্ট জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপরে নেড়ে চেড়ে একদম নামিয়ে নেব। আজকের রেসিপি একদম সহজ একটা রেসিপি, টক পালংয়ের টক। স্বাদ অনুযায়ী লবণ কম হয়েছিল তাই একটু লবণ ছড়িয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নামিয়ে দেবো। স্বাদের জন্য একটু চিনি দিলাম। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী নতুন কোনো রেসিপির জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। দেখুন, আজকের একদম সহজ একটা রেসিপি একদম রেডি হয়ে গেছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। টাটা।